বাংলাদেশের রোমান্টিক কমেডি নাটক দর্শকের হৃদয় স্পর্শ করে। এই নাটকগুলোতে প্রেমের মাধুর্য, অনুভূতি ও হাস্যরসের সংমিশ্রণ দেখা যায়। গল্পগুলো ভিন্ন হলেও মূল উপজীব্যই প্রেম। প্রতিটি নাটকই মন ছুঁয়ে যায়, হাসি ও চোখের জল নিয়ে আসে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব বাংলাদেশের সেরা 8টি রোমান্টিক কমেডি নাটক। চলুন শুরু করি। 8, আনলিমিটেড পেরা, খালি টানে আর টানে। ওয়েল, কি এই কথার মানে? সেটা আপনি এখন না বুঝলেও এই নাটক দেখার পর আগামী 10 বছরের জন্য এই লাইন আপনার মুখস্থ হয়ে যাবে। এটা একটা চরম হাসির নাটক। হিরো ও হিরোইন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু এটা কোনো সেই গার্লফ্রেন্ড লা। এ হলো কিরণমালা। এমন অদ্ভুত গার্লফ্রেন্ড আপনি কখনো দেখেননি। নাটকে ফারহান ও ফারিনের পাশাপাশি স্পেশাল এন্টারটেইনমেন্ট হিসেবে আছে বরবাদ মুভির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের অভিনয়, যা আপনাকে প্রচণ্ড হাসাবে। 7, ভালোবাসি তুমি আমি। নাটক ভালোবাসি তুমি আমি তে হিরো ঢাকা শহরে মেস না পেয়ে হিরোইনের বাড়িতে থাকতে আসে। হিরোইন তাকে একটুও পছন্দ করে না এবং তাকে বিরক্ত করতে বিভিন্ন হুমকি ধামকি দেয়। তার বিরক্তি বাড়ানোর জন্য হিরোইনের বান্ধবীকে হিরোকে তাড়া করতে লাগানো হয়। নাটকটি মজার সংলাপ, চমৎকার কমেডি দৃশ্য এবং রোমান্টিক মুহূর্তের কারণে দর্শককে বারবার আকৃষ্ট করে। এটি একটি বারবার দেখার মতো রোমান্টিক কমেডি। 6, সরি স্যার। ফারহান একজন তরুণ শিক্ষক, যিনি গ্রামের মেয়ে কেয়া পায়েলকে পড়াতে যায়। কেয়া পায়েল পড়াশোনার চেয়ে নিজের রোমান্টিকতা ও কল্পনায় বেশি মগ্ন থাকে। ফারহান ধৈর্য ধরে তাকে পড়ানোর চেষ্টা করলেও কেয়ার অদ্ভুত স্বভাব ও রোমান্টিক কল্পনা গল্পটিকে মজার ও ভিন্নধর্মী করে তোলে। কেয়ার রোমান্টিকতা আর ফারহানের কান্না দেখে আপনি অনেক হাসবেন। 5, পথে হলো দেরি। পথে হলো দেরি নাটকে দেখা যায় হিরোইন বিদেশ থেকে এসেছে, আর তার জন্য গাইড হিসাবে নির্ধারিত হয় হিরো। হঠাৎ শুরু হয় তাদের অচেনা টানাপোড়েন ও সম্পর্কের যাত্রা। ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব আর হাসির স্তূপের মধ্যে ধীরে ধীরে ভালোবাসা পথ খুঁজে পায়। দেরি ও দূরত্বের মাঝেও প্রেম হাসিমাখা দৃষ্টিতে এগোতে থাকে। এটি একটি অসাধারণ রোমান্টিক কমেডি নাটক। 4, লাভ সেমিস্টার। লাভ সেমিস্টার একটি বিশ্ববিদ্যালয় জীবনভিত্তিক নাটক যেখানে দেখা যায় জোভান, এক অন্তর্মুখী ও আত্মবিশ্বাসহীন ছাত্র, আর নিহা, সবার প্রিয় এক্সট্রাভার্ট ছাত্রী। শুরুতে জনের জীবনযাত্রা ভিন্ন হলেও একসাথে থাকতে থাকতে নিহার কাছে জোভানের উপস্থিতি এক অভ্যাসে পরিণত হয়। ধীরে ধীরে নিহা নিজের অনুভূতি প্রকাশ করে এবং জোভানকে প্রপোজ করে, কিন্তু আত্মবিশ্বাসের অভাবে জোভান সেই ভালোবাসা গ্রহণ করতে পারে না এবং দূরে সরে যায়। 3, ফ্যাশন। নাটক ফ্যাশন এ নায়ক একজন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার, যিনি নিখুঁত রুচি আর শৃঙ্খলার জন্য পরিচিত। একদিন নায়িকা তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আসে। নায়ক তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে ফ্যাশন কি? নায়িকা হেসে বলে, কাপড়ের এখানে সেখানে কচকচ করে কেটে দিলেই ফ্যাশন। নায়ক তৎক্ষণাৎ তাকে ঝাড়ি দিয়ে বিদায় করে, কিন্তু নায়িকা হার মানে না। সে চুলে গুজে নেয় ড্রিম আর হোপের ক্লিপ, চোখে আত্মবিশ্বাস আর মনে জেদ নিয়ে আবার ফিরে আসে। নাটকটি দেখে হেসে লুটুপুটি খাবেন। 2, মাই ডিয়ার লিডার। মাই ডিয়ার লিডার একটি অনুভূতিপূর্ণ এবং সময়োপযোগী নাটক, যা তরুণ প্রজন্মের আবেগ, রাজনৈতিক চেতনা এবং প্রেমকে ঘিরে আবর্তিত হয়েছে। নাটকটি মূলত একটি উঠতি ছাত্রনেতা এবং একটি স্কুলপড়ুয়া মেয়ের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের নাটকীয় এবং আবেগঘন গল্প। একদিকে রয়েছে উচ্ছ্বাসায় ভরা এক তরুণ, যিনি ছাত্র রাজনীতির মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে চায়। অন্যদিকে একজন কিশোরী স্কুলছাত্রী। দুটি ভিন্ন জগতের মানুষ কিভাবে একে অপরের কাছে আসে, তা খুবই সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে এই নাটকে। 1, মেঘবালিকা। মেঘবালিকা নাটকে ইন্টারমিডিয়েট পড়ুয়া নাইলা প্রেমে পড়ে বড় ভাইয়ের বন্ধুবর আবিদের প্রতি, যে বয়সে ও অভিজ্ঞতায় অনেক পরিণত। নাইলার ছটফটে স্বভাব আর আবিদের শান্ত, গম্ভীর আচরণের মধ্যে তৈরি হয় এক অসম প্রেমের টানাপোড়েন। নাইলার ভালোবাসা কি আবিদ গ্রহণ করবে, নাকি সম্পর্কটি বাস্তবতার দেওয়ালে ধাক্কা খেয়ে থেমে যাবে? অপূর্ব ও নিহার অভিনয়। নাটকটি আবেগঘন প্রেম, সামাজিক বাস্তবতা ও মানসিক দ্বিধার অপূর্ব মিশ্রণ, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। বন্ধুরা, এই ছিল আমার পছন্দের বাংলাদেশের সেরা 8টি রোমান্টিক কমেডি নাটকের লিস্ট। নাটকগুলি দেখতে পারেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।
আপনার ভালোবাসা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেবে। অনেক অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।